তবে আজকের আমি আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলছি, আমার গৌরহরি কোনোদিন কোনো কালে কোনো সময়ে কৃষ্ণ ছিল না। সে কে ছিল? সে ছিল একজন সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ। আপনারা বলবেন যে বাবা, এতদিন কাল আমরা তো তাই শুনে এলাম যে দাপরের কৃষ্ণ সে এই কলিকালে গৌর হয়েছে, আর আজকের তুমি স্টেজে দাঁড়িয়ে বলছো সে কোনোদিনও কৃষ্ণ ছিল না, সাধারণ মানুষ ছিল। তার প্রমাণ, আস্তে মা, আস্তে আস্তে, এই কীর্তনগুলো একটু শুনুন, কারণ আমাদের কীর্তন অন্যান্য কীর্তনিয়াদের থেকে একটু ভিন্ন। আমাদের কথা না শুনলে আপনারা ঠিক বুঝতে পারবেন না, কারণ শুধু কীর্তন যে ধেই ধেই করে নাচবো আর ওই রাধাকৃষ্ণের প্রেমের লীলা বলবো, স্বামীর সঙ্গে তো নয়, ভাগনার সঙ্গে লীলা মানে পরকীয়ার লীলা, সেটা বলবো, সেটা নয়। তাহলে যেটা শুনবেন সেটা মন দিয়ে শুনুন। আপনারা তো বলবেন যে বাবা, তাহলে গৌরহরি যদি কৃষ্ণ নয় তাহলে সে কে? আচ্ছা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম গৌরহরি কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কেমন? না, কৃষ্ণ ছিলেন অন্তর্যামী। কি তাই তো? অন্তর্যামী মানে কি বাবা? যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা, সকলার মনের কথা আগে থেকে জানতে পারে, বর্তমান ভবিষ্যৎ যে জানতে পারে, সেই হলো অন্তর্যামী। আর কৃষ্ণ কি করতে পারে? না, আর কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে। কি তাই তো? আপনারা কালিয়া দমন লীলা শুনেছেন তো? কালিয়া দমন শুনেছেন? ওই যে কৃষ্ণ সখাদের সঙ্গে লয়ে মাঠে গরু চড়াতে গিয়েছিল, সেখানে লুকোচুরি খেলতে খেলতে কৃষ্ণ লুকিয়ে পড়েছিল। তৃষ্ণায় কাতর হয়ে রাখালগণ, ধেনুবৎসগণ ওই কালিদয়ের বিষ জল পান করে সবাই মারা গিয়েছিল। শুনেছেন তো? আমার কৃষ্ণ এসে একজনকে নয়, সকল রাখালগণকে, আরে 9 লক্ষ ধেনু সকলকে বাঁচিয়েছিল। তাহলে এটা থেকে প্রমাণ হয় কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে। তাহলে এবার বলুন, তাহলে আমার গৌরহরি যদি কৃষ্ণ হবে, যেই দিন সচিমা নিমাইকে বলেছিল বাবা, তোর দাদা বিশ্বরূপ কয়েক বছর হলো আমার এই ঘর ছেড়ে, সংসার ছেড়ে, আমাকে ছেড়ে, তোকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে, তা বাবা তুই কি পারিস না তোর দাদাকে একটু এই সংসারে ফিরিয়ে আনতে? সেদিন নিমাই কি বলেছিল? সেদিন নিমাই বলেছিল যে মা, দাদা কোথায় গেছে, আমি তাকে কোথায় খুঁজবো? এটা কেন বলল? আমার নিমাই যদি অন্তর্যামী হবে, তার তো বলার দরকার ছিল, মা তুমি চিন্তা করো না, আমি জানি দাদা কোথায় আছে, আমি যাবো আর দাদাকে ধরে নিয়ে তোমার কাছে আসবো। এটা তো বলার দরকার ছিল। কিন্তু নিমাই কি বলল? যে দাদা কোথায় গেছে তাকে আমি কোথায় খুঁজব? তারপরেও কিন্তু সচিমা শোনেনি। সচিমা নিমাইকে জোর করে পাঠিয়েছিল যে বাবা, মানুষ যখন ঘর সংসার ছেড়ে হারিয়ে যায়, সে তবু একটু খোঁজার চেষ্টা করে। এখানে এমন কোনো মা বাবা আছে যে নিজের সন্তান
যদি বাড়ি ছেড়ে চলে যায়, হারিয়ে যায়, সেই ছেলের খোঁজ করবেন না? করবেন তো? কারণ একটা সন্তানকে জন্ম দিতে গেলে মায়ের যে কষ্ট একমাত্র মা বোঝে, বাবা কোনোদিন বোঝে না। যে মা সন্তানের জন্ম দিয়েছে সে মা বোঝে তার যন্ত্রণা কি, বেদনা কি। তাহলে সেই মা বাবা সর্বদা সবসময় বলবে, একবার থানায় যাবে, রিপোর্ট করবে, একে ওকে বলবে, কি গো যাও না, আমার সন্তানটাকে একটু খোঁজার চেষ্টা করো না। চারিদিকে বিজ্ঞাপন দেবে, দেবে তো? সেই জন্য আজকের সচিমা বলছে, বাবা তুই একটিবার চেষ্টা করে দেখ। নিমাই বলেছে, মা আমি তোমার কথা রাখবো, তোমার জন্য আমি যাব দাদার খোঁজে। তবে মা আমি যে লক্ষ্মীকে বিয়ে করেছি, আমি সেই লক্ষ্মীকে তোমার কাছে রেখে গেলাম। ও মা একটু আস্তে, চুপ করে বসুন না, এত গন্ডগোল হচ্ছে কেন? কি বসে সুখ মানে শান্তি হচ্ছে না নাকি? কোমরে ব্যথা, তাই তো? তা ধীরে ধীরে পাটা মিলে দিন, অত হইচই করার কি আছে? তা আপনি তো চেয়ার নিয়েও তো বসতে পারেন না। বাবা হাসি দেখো, হেসে কি হবে? যার যন্ত্রণা হচ্ছে সে বোঝে, কি বাবা তাই নয়? যার জ্বালা সে বোঝে, আপনি কি বুঝবেন? আপনার যখন হবে সেদিন আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আস্তে, একটু মন দিয়ে শুনুন, কারণ আজকের আমি যে কথা বলবো এইভাবে আপনাদের বোঝাতে আর কেউ কোনোদিন আসবে না। কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন। এইবার নিমাই বলছে, মা আমি লক্ষ্মীকে তোমার কাছে রেখে গেলাম। মাগো তুমি লক্ষ্মীকে দেখো। কে লক্ষ্মী? আমার নিমাইয়ের দুটো বিয়ে, লক্ষ্মী পিয়া আর বিষ্ণু পিয়া। এ জগতে সকলে জানে যে নিমাই সব থেকে বেশি বিষ্ণু পিয়াকে ভালোবাসত। কি বাবা তাই তো? ওগো বিষ্ণু পিয়া অনেক থিয়েটার, নাটক, সিনেমা আপনারা দেখেছেন, কিন্তু আমার নিমাই কোনোদিনও কখনো বিষ্ণু পিয়াকে মন থেকে মেনে নেয়নি, কোনোদিনও তাকে ভালোবাসেনি। সে বাড়ির চাপে পড়ে বিয়ে করেছিল, ভালোবেসেছিল কাকে? লক্ষ্মী পিয়াকে। এই লক্ষ্মী পিয়াকে আমার গৌরহরি অন্তর দিয়ে ভালোবেসে বিয়ে করেছিল, তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। এই সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করেছে, ভালোবাসা করেছে, একমাত্র তারা বোঝে এই প্রেম করার জ্বালা যন্ত্রণাটা কি। শুধু মনে হবে কি বাড়ির লোক যদি না মেনে নেয়, কি মা তাই না? তাহলে আমাদের কি অবস্থা হবে? ঠিক সেই রকম আমার গৌরহরি ভালোবেসে বিয়ে করেছিল লক্ষ্মীকে। তাই আজকের মাকে বলছে, মাগো লক্ষ্মীকে আমি তোমার কাছে রেখে গেলাম। মাগো লক্ষ্মী অনেক ছোট, ও বাড়ির সংসারের কাজ করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করে, তুমি ওকে মেয়ে মনে করে ক্ষমা করে দিও মা। ওর উপর তুমি রেগে যেও না, ওকে তুমি মুখ ঝুঁক করো না। মা বলে, বাবা তুই নিশ্চিন্তে যা, আমি তোর লক্ষ্মীকে খেয়াল রাখবো। এইবার লক্ষ্মীর কাছে গিয়ে বলছে, লক্ষ্মী আমি চললাম দাদার খোঁজে, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায়। তুমি তো জানো আমার মা আমার আটটা দিদিকে জন্ম দিয়েছিল, সেই 8টা দিদি মারা গেছে জন্মের পরে। কেহ 1 মাস ছিল, কেহ 2 মাস ছিল, সব থেকে বেশি 3 মাস ছিল, তারপর সব মারা গেছে। সেই মায়ের কত কষ্ট তুমি তো সেটা বোঝো। তারপর এত কষ্টের পরেও আমার দাদা এই সংসার ছেড়ে চলে গেছে, তারপরে আমার বাবাও মারা গেল। আমার মায়ের বয়স হয়েছে, হয়তো কটু কথা বলতে তোমাকে পারি, কিন্তু তুমি সেই কথা শুনে যেন রেগে যেও না, সেই কথা শুনে তুমি যেন রেগে যেও না। লক্ষ্মী বলে, স্বামী গো
আমি এক মাকে ছেড়ে এক মায়ের কাছে এসেছি। আমি মাকে শাশুড়ি নয়, মা জ্ঞানে খেয়াল রাখবো, তুমি যাও। এইবার আমার নিমাই দাদার খোঁজ করার জন্য প্রথম কোথায় গেল? বাংলাদেশ শ্রীহট্টে। সেখানে গিয়ে তপনের বাড়িতে উঠল। তপনকে জিজ্ঞাসা করলো দাদার কথা। তপন বলছে, তোমার দাদা এখান থেকে চলে গেছে সেই বুরহান উদ্দিনের মাজার মুজাহিদের কাছে, সেখানে তুমি গিয়ে খোঁজ করো। এইবার গৌরহরি সেখানে গেল। মুজাহিদের কাছে যখন জিজ্ঞাসা করলো, মুজাহির বলে, তোমার দাদা এখানে এসেছিল ঠিকই, কিন্তু সে এখানে এসে থাকেনি। এই জায়গা থেকে সে ওই দক্ষিণাত্যের দিকে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা আমি জানি না। নিমাই দাদার খোঁজ করতে করতে শেষে ফিরে এলো কোথায়? নবদ্বীপের ঘাটে। নবদ্বীপের ঘাটে অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছে, গদাধর দাঁড়িয়ে আছে। গদাধর ছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাণের বন্ধু। গদাধরকে জড়িয়ে ধরে বলছে, ভাই ভাই রে, আমি আমার দাদাকে ফিরিয়ে আনতে পারিনি, তুই আর কাঁদিস না। গদাধর বলে, ভাই চল বাড়ি। এইবার বাড়ি এসে দেখলো সচিমা কাঁদছে। নিমাই মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে, মা তুমি আর কেঁদো না, মা তুমি আর কেঁদো না। আমি দাদাকে অনেক চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ফিরিয়ে আনতে পারিনি, এর জন্য তুমি আর কেঁদো না। কিন্তু মা, আমার লক্ষ্মী কোথায়? যেই লক্ষ্মীর কথা বলেছি, সচিমা অঝোর নয়নে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। মা তুমি কাঁদছো কেন? আমার লক্ষ্মী কোথায়? আমার লক্ষ্মী কি বাপের বাড়ি গেছে? আরো জোরে জোরে কাঁদছে। তারপর বাড়ির ভিতরে গেল, যেখানে লক্ষ্মীকে নিয়ে শয়ন করে থাকতো সেই শয়ন মন্দিরে গিয়ে দেখলো বাড়ির ভিতরেও লক্ষ্মী নাই। বাইরে এসে মায়ের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, মা বলো আমার লক্ষ্মী কোথায়? বলে, ওরে খোকা, তোর লক্ষ্মী সর্পদংশনে মারা গেছে। আমার নিমাই স্তব্ধ হয়ে গেল, চোখ দুটো ছলো ছলো হয়ে গেল। ধীরে ধীরে বাড়ির ভিতরে এসে যে বিছানায় লক্ষ্মীকে নিয়ে শয়ন করে থাকতো সেই বিছানায় হাত বুলোচ্ছে আর বলছে, লক্ষ্মী লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলে, তুমি আর কয়েকটা দিন বেঁচে থাকতে পারলে না লক্ষ্মী। অন্তত যাবার বেলায় আমি শেষ দেখাটা আমি তোমাকে দেখতে পেতাম। লক্ষ্মী, তুমি চলে গেলে আমার মুখের পাঁজর কোটা তুমি ভেঙে দিয়ে চলে গেলে, কারণ এই জীবনে আমি সব থেকে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমি দাদাকে খোঁজ করতে গিয়ে যখন রাত্রে বিছানায় শুতে আসতাম, চোখটা বন্ধ করার সাথে সাথে তোমার বদনখানা আমার মুখের সামনে ভেসে উঠত। আমি দাদাকে ফিরিয়ে আনতে পারিনি, বড় কষ্ট হচ্ছিল, কিন্তু তোমার জন্য আমার মনটা বড় কেমন হচ্ছিল লক্ষ্মী। তুমি তো আর কিছুদিন বেঁচে থাকতে পারতে লক্ষ্মী। হে ভক্তমণ্ডলী, তাহলে আমার গৌরহরি যদি কৃষ্ণ হবে, সে যদি অন্তর্যামী হবে, সে বাংলাদেশে থাকাকালীন কেন বুঝতে পারল না তার লক্ষ্মী সর্পদংশনে মারা গেছে? সে যদি অন্তর্যামী, তারপর লক্ষ্মী যে মারা গেছে, কৃষ্ণ তো মরা মানুষকে বাঁচাতে পারে, আমার নিমাই কেন লক্ষ্মীকে বাঁচাতে পারল না? তাহলে এটা থেকে প্রমাণ হয়ে যায় আমার গৌরহরি কোনোদিন কৃষ্ণ ছিল না। এবার আপনারা বলবেন যে যুগের পর যুগ
পরপর হয়ে আসছে, কেন হবে না? তাহলে মিলিয়ে নিন। সত্য যুগে নারায়ণ, সেই নারায়ণ ছিল অন্তর্যামী। সত্য যুগ চলে গেল, নারায়ণ চলে গেল, তারপরে যুগ এলো ত্রেতা যুগ। ঠাকুর হলো রামচন্দ্র, সেই রামচন্দ্র ছিল অন্তর্যামী। ত্রেতা যুগ চলে গেল, রামচন্দ্র চলে গেল, তারপরে এলো দাপর যুগ। দাপর যুগের ঠাকুর হলো কৃষ্ণচন্দ্র, তাহলে সেই কৃষ্ণও ছিল অন্তর্যামী। পরপর 3 যুগে তারা অন্তর্যামী হলো, কিন্তু কলিযুগে নিমাই আর অন্তর্যামী হতে পারল না।